বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। তো ঠাকুর পরিবারের সবাইকে আমার প্রণাম জানাই, যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয়গুরু। তো এখানে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে নিত্য পূজার 6 সাধনা প্রসঙ্গে। তো শ্রী ঠাকুর তখন বললেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো অস্তিত্বের বিকাশ ও ইষ্টের সঙ্গে সংযুক্তি। এই সংযুক্তির পথেই জীবনের পূর্ণতা। শ্রী ঠাকুর বলেছেন, সদ্গুরুর চরিত্র নিজের চরিত্রে প্রতিফলিত করা লাগে, নিজের মধ্যে কায়েম করে তোলা লাগে, তাই সাধনা। আলোচনা প্রসঙ্গ খণ্ড হলো 15। সদ্গুরু কেবল জ্ঞানদাতা নন, তিনি জীবনের আদর্শ, সত্তার জীবন্ত রূপ। তার চরিত্র, গুণ ও কার্যরূপকে নিজের মধ্যে ধারণ করাই প্রকৃত সাধনা। বাহ্যিক পূজা, মন্ত্র, জপ বা আচারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সদ্গুরুর ভাবকে কর্মে রূপান্তরিত করাই নিত্য পূজার আসল অর্থ। যে ব্যক্তি প্রতিদিন ইষ্ট চেতনায় নিজেকে নবীকরণ করে, তার জীবন হয়ে ওঠে পবিত্র, সুসংগঠিত ও শান্ত। শ্রী ঠাকুরের ভাষায় সাধনা মানে জীবনকে ইষ্টস্বার্থে গঠিত করা। কীর্তনের পরে ধ্যানের প্রয়োজন প্রশ্ন করা হলো। শ্রী ঠাকুর বললেন, এই যে কীর্তন হয়, এরপরে যদি ধ্যান না করে তবে কাজ হয় না। আধ ঘন্টা 3 কোয়ার্টার 45 মিনিট ধ্যান করা লাগে। আলোচনা প্রসঙ্গ খণ্ড 15। কীর্তন হলো ইষ্টভক্তির সুরেলা প্রকাশ। এটি মনকে আনন্দ চেতনায় ভরিয়ে তোলে, কিন্তু সেই উচ্ছ্বাস যদি ধ্যানের মাধ্যমে গভীর না হয় তবে তা সাময়িক থাকে। কীর্তনের পর ধ্যান করলে মন শান্ত হয়, চেতনা ইষ্টে নিবৃত হয় এবং হৃদয়ে ইষ্টপ্রেম স্থায়ী হয়। ধ্যান মানে চুপচাপ বসে থাকা নয়, বরং ইষ্ট চিন্তা আত্মাকে সঞ্জীবিত করা। শ্রী ঠাকুর নির্দেশ দিয়েছেন, কীর্তনের পর ধ্যান করলে কীর্তনের প্রভাব স্থায়ী হয় এবং সাধনার ফল গভীর হয়। শ্রী ঠাকুর এই সহজ সাধনার শিক্ষা আজও মানব জীবনে পথপ্রদর্শক। নিত্য পূজা মানে দৈনন্দিন জীবনে সদ্গুরুর আদর্শকে জীবন্ত রাখা, ও কীর্তনের পর ধ্যান মানে সেই আদর্শকে অন্তরে স্থায়ী করা। যে মানুষ সদ্গুরুর সঙ্গে সংযুক্ত থেকে প্রতিদিন এই সাধনা করে, তার জীবনে আসে শান্তি, প্রেম ও আত্ম উন্নতি। আলোচনা প্রসঙ্গ 15তম খণ্ড। তো ঠাকুরকে শ্রদ্ধা প্রশ্ন করেছিলেন, অনুরাগ তো বুঝলাম, কিন্তু দীক্ষার প্রয়োজন কি? দীক্ষাটা হলো সূত্র। ঠাকুর বললেন, যেমন বীজগণিতের ক প্লাস খ, ক স্কোয়ার প্লাস 2, ক খ প্লাস খ স্কোয়ার। মন্ত্র ওর নাম, ওকে বলা হয় ক্লু, সংকেত। আবার কি, চাবিও বলা যায়। ওই চাবি হাতে থাকলে অজ্ঞাত রাজ্যে সব তালা খুলে ফেলতে পারি, এর বিহিত ব্যবহারের ভিতর দিয়ে। তবে ইষ্টের প্রতি অনুরাগ চাই, তা না হলে চরিত্র ভাগবতভাবে রূপান্তরিত হয় না। সাধন ভজন করে রাবণ বা হিরণ্যকশিপু হয়েও যেতে পারি। দানবরাও কম সাধক নয়, কিন্তু তাদের নিয়ামক প্রবৃত্তি হচ্ছে আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠা। তাই তাদের শান্তি জগতের অকল্যাণের কারণ হয়ে ওঠে। তখন দক্ষযজ্ঞ বিনাশের আয়োজন করা লাগে। ইষ্টপিতার্থে যে সাধনা শুরু না হয় আত্মকেন্দ্রিক থেকে, হীনমনতা থেকে, সেই সাধনার সূত্রপাত হয়। তার পরিণতি বহু সময় অকল্যাণকর হয়ে ওঠে। তা করতে করতে মন ঘুরে যায়, এমনতর হয়। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সর্বাঙ্গীন মঙ্গল হোক। এবং আরও সুন্দর সুন্দর কিছু পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব।